সাগরের তীব্র ভাঙ্গন থেকে জনবসতি ও চাষাবাদের ভূমি রক্ষায় চর ডেভেলপমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট প্রজেক্ট অর্থাৎ সিডিএসপি প্রকল্পের আওতায় কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত 11.5 কিলোমিটার বেড়ি বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে সাগর গর্ভে। চট্টগ্রামের মিরসরাই উপজেলার বঙ্গোপসাগর উপকূলীয় এলাকা ওসমানপুর ও ইছাখালী ইউনিয়নে 1994 সালে নির্মিত জনগুরুত্বপূর্ণ এই বাঁধ ভাঙনের কবলে পড়লেও বছরের পর বছর দেখা মিলছে না বাঁধটির দেখভালের দায়িত্বে থাকা সরকারের পানি উন্নয়ন বোর্ড অর্থাৎ পাউবোর সংশ্লিষ্ট কর্মকর্তাদের। সরেজমিন সিডিএসপি বাঁধের মুহুরী প্রকল্প এলাকায় গিয়ে দেখা যায় এখানে গড়ে ওঠা 25টি মৎস্য প্রকল্প ভেঙে সাগরে বিলীন হয়ে গেছে। ভেঙে পড়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা, বৈদ্যুতিক খুঁটি ও বাঁধের পাশের গাছ উপড়ে ভেসে গেছে সাগরে। স্থানীয় ক্ষতিগ্রস্ত লোকজনের সাথে কথা বলে জানা যায় 90-এর দশকে এই বাঁধ দেওয়ার পর থেকেই মিরসরাই উপজেলার ইছাখালী ও ওসমানপুর ইউনিয়নের বিস্তীর্ণ চরে বাণিজ্যিকভাবে মাছ চাষে গড়ে উঠেছে হাজার হাজার একর মৎস্য ঘের, যা থেকে উৎপাদিত হয় চট্টগ্রামের মিঠা পানির মৎস্য খাদ্য চাহিদার 70%। মৎস্য চাষিরা বলছেন ফেনী নদীর বঙ্গোপসাগর ও ফেনী নদীর মোহনায় পলির স্তর জমে পানি প্রবাহের গতি বদলে যাওয়ার দরুন 2018 সাল থেকে ধীরে ধীরে বাঁধের পশ্চিম অংশের বিশাল এলাকায় ভাঙন ধরে। এ সময় পাউবো থেকে কোনো ধরনের উদ্যোগ না নেওয়ায় বর্তমানে জনগুরুত্বপূর্ণ এই বাঁধ ভাঙনের কবলে। মৎস্য চাষে মনে করেন হাজার হাজার একরের ক্ষয়ক্ষতি, এখানে অনেক টাকার ব্যবসার ক্ষয়ক্ষতি। এটা যদি প্রশাসন যদি মানুষের আসলে দিকে এই রাস্তার দিকে নজর না দেয়, এটা অদূর ভবিষ্যতে এর থেকে আরো ভয়ানক পরিস্থিতি হবে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এখন গাড়ি যাতায়াতের সমস্যা, আমরা সিএনজি চালক বড় গাড়িরা সবাই একটু সমস্যা পড়ে গেছে। দ্রুত তাড়াতাড়ি আমাদের এই কাজটা সংস্কার করার জন্য কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন করলাম। অতি সত্বর প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন থাকবে, এই ব্যারিকেডটার ব্লক দিয়ে হোক যেভাবে হোক রিপেয়ার করে ভাঙা রোধ করতে হবে এবং লবণাক্ত পানি থেকে ইছাখালীবাসীকে বন্যামুক্ত করতে হবে। এদিকে ভয়ঙ্কর খবর হলো সিডিএসপি বাঁধের ভাঙ্গনে দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল পড়বে মারাত্মক ক্ষতির মুখে। কারণ সিডিএসপি বাঁধের দক্ষিণাংশের প্রায় 5 কিলোমিটার জুড়ে চলছে অর্থনৈতিক অঞ্চলের কর্মযোগ্য। এছাড়া অর্থনৈতিক অঞ্চলের সাথে যুক্ত সাগর পাড়ের সুপার ডাইকও যুক্ত হয়েছে এই বাঁধের সাথে। এদিকে একসময় নদী ও সাগর থেকে বাঁধের দূরত্ব ছিল প্রায় 3000 মিটার। বর্তমানে এই দূরত্ব কোথাও 10 মিটার, কোথাও 5 মিটার। তবে বিভিন্ন সময় ভাঙন রোধে পাউবো সিসি ব্লক বসালেও তা এখন বিলীন হয়ে গেছে নদী গর্ভে। আমাদের এই অত্র এলাকায় ইছাখালী চরের মৎস্য প্রকল্প আছে, এখানে মাছটা সব নষ্ট হয়ে যাইব। বেড়িবাঁধের কাজ ইমার্জেন্সি যৌথ দরকার। এখানে প্রায় 50টা উপরে বিদ্যুতের খুঁটি ছিল, খুঁটি সব নদীতে বিলীন হয়ে গেছে। বেড়িবাঁধটা তো অলরেডি ভাঙে গেছে এখন, এবং কি ওইখানে যে বড় বিদ্যুৎ লাইন যেটা ওইটাও ভাঙার আশঙ্কা রয়েছে। অবশ্য এ নিয়ে মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন বলেন, বাঁধের ভাঙন রোধে চট্টগ্রাম জেলা সমন্বয় সভায় আলোচনা হয়েছে। বিশেষ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের সাথে এই বিষয়ে যোগাযোগ চলছে। এই বাঁধটির পুনরায় সংস্কারের বিষয়ে গতকাল আমাদের জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মিটিংয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। জেলা প্রশাসক স্যার এটি দ্রুত সংস্কারের নির্দেশনা দিয়েছেন। সে প্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ড ইতিমধ্যে প্রাথমিকভাবে জিও ব্যাগ দিয়ে বাঁধটি সংস্কারের কাজ শুরু করছেন, বাঁধ প্রতিরোধের কাজ শুরু করেছেন এবং সাস্টেনেবল প্ল্যান হিসেবে আমাদের সুপার ডাইকের সাথে এটাকে এক্সটেন্ড করার একটি প্ল্যান নিয়ে ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ড কাজ করছে। আসন্ন বর্ষার আগেই অতি দ্রুত সময়ের মধ্যে সিডিএসপি বাঁধের ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণ না করলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের বিপর্যয়। তলিয়ে যেতে পারে দেশের পূর্বাঞ্চলের অন্যতম মৎস্যজন খ্যাত মুহুরী প্রজেক্ট এলাকার হাজার হাজার একর মাছের ঘের। ক্ষতির মুখে পড়বে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ কাজ। চট্টগ্রামের মিরসরাই থেকে এম আনোয়ার হোসেনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ, চট্টগ্রাম।